যেটা বলছিলাম এটা কি দাঁড়াও, এই সেই ওরা এটা এনেছ কেন? না, মসজিদে এটা হারাম লিখে দেন। আমি পারবো না ওইটা করতে, তার মানে এইটাকে এ করতে বলছে। কি বলে ওরে, কি বলে? না না, অকশান আমার কাছে শরিয়াতে অবৈধ। কারণ আমি বুঝিয়ে দিচ্ছি, আপনাকে বুঝে না আগে, পরে হবে কোন ওয়াজ রাখো এখন, আগে বুঝে নেন, তাহলে না বুঝতে হবে। হ্যাঁ আছে, শোনেন আপনি আপনি দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আছে আছে, সব আছে, সব আছে। আপনি আপনি জানেন, আপনি জানেন না, আপনি আপনি নিয়ে যান। শোনেন দাঁড়ান, আপনি দাঁড়ান, কথা বাড়াবেন না। না হবে না, হবে না। তা তুমি বকতুস কেন? না বকবে না, তুমি শোনো, তুমি জানো না কেন ফালতু কথা। 15 কেন 25,000 নেবে, 50,000 নেবে, তা তোমার কি? 25 কেন 40, তোমার তো কম বলিয়ে। দাঁড়ান না, ও জানে না, আমি ওকে শিক্ষা দেবো, ওর শিক্ষা দিতে হবে। দাঁড়ান, ওর প্রথম শিক্ষা হচ্ছে, এই জন্য শিক্ষা দিচ্ছে, শোনেন, রাগ করবেন না। আপনারা আমাদের দাওয়াত করেছেন তো, ওকে কমিটির লোক তো, কমিটির লোক তো, আপনার ধৈর্য ধরেন। প্রথম কথা হলো, আপনারা বুঝে নেন, ওয়াজ পরে করবো কোন নয় করবো না, ওয়াজ সাথে যায় আসেন আমার। শুনে নেন, আমি এই যে লেবুটা, এর বাজার দর কত আপনাকে বুঝে নেন। কেন বললাম আগে বুঝে নেন, তারপর আমিও এক এক করে বলছি এই যে লেবুটার বাজার দর কত। খুব না 100 টাকা, আমি ধরে নিচ্ছি 100। এই লেবুটার বাজার দর তো 100, কিছু মনে করবেন না। দেখবেন ইদানিং অনেক জায়গায় বক্তারা ওই ডিম, মুরগি, বিভিন্ন পশু এনে অকশান ডাকছে, ইদানিং করছে, কিন্তু আগে ছিল না। আমার কথাগুলো বুঝবেন ভালো করে, আমার কথা বুঝবেন ভালো করে। আমাকে মশলা শেখাচ্ছে টাকা চাওয়া, দাঁড়া, আগে এটা চিনে না, তার বলছে এক এক করে যাচ্ছি, আগে এইটা বুঝে নেন। প্রথম কথা হলো, এই যে জিনিসটার দাম 100 ধরুন, কিন্তু আপনি যখন এটাকে, আমি যখন 100-র উপরে বলবো দ্বিতীয় পার্টি, তখন তো 120 বলবে, তৃতীয় পার্টি তো বলবে 140। অকশান মানেই দর ওঠা না, আমার কথা বুঝবেন। তাহলে একটা ডিমের দাম 7 টাকা, আপনি তুলছেন 70 টাকা। আমার কথা বোঝা যাচ্ছে কি? শরিয়াতে, আমার শরিয়াতে সেই সেই আপনার যে ওই ছোটবেলায় জানেন, মনে আছে সেই রামযাত্রায় যে সেই মালা ডাকার মতো হয় না, হ্যাঁ না? আপনার আমার কথা উত্তর, আমি কি ভুল বলেছি? আরে আমি কি মশলা ভুল বললাম? লিখে নেন, যদি ভুল বলি আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাব। কোনো আলেম চ্যালেঞ্জ করলাম আমি, এটা শরিয়াত সম্মত নাই, বুঝিয়ে দিচ্ছি, আরো বুঝিয়ে দিচ্ছি। আমার বাড়ি ইট ইন্ডে, জানেন তো? হ্যাঁ, ইট ইন্ডে দেখবেন ব্ল্যাক হয় খুব, ব্ল্যাক মানে লরি যায়, মানে বাংলাদেশে মাল যায়। এখন পেঁয়াজের দাম 60 টাকা। ড্রাইভার 1 বস্তা পেঁয়াজ রাস্তায় ফেলি দিল, ভালো করে শুনবেন, ফেলি দিয়ে ওই যে ফেলি দিয়েছে তো, ও যা বিক্রি হয় তাই লাভ। ওই ও বেচে 20 টাকা করে, ওই পেঁয়াজ ও বেচে 20 টাকা করে। আমার কথা বুঝবেন ভালো করে। তাহলে বাজারের দাম 60 টাকা, আমি জেনে ওই 20 টাকায় নিতে পারবো কি? আরে হ্যাঁ না বলেন? তাহলে ওই 20 টাকায় নেবা মানে আমি জানি ওটা কম দামে নিচ্ছে, ওটা হারাম না? আপনার উত্তর দেন, হ্যাঁ না বলেন। যদি অসুবিধা, আমার ওয়াজ শুনবেন না, আমার ওয়াজ আপনারা শুনতেন। আমি তো আপনাদের কাছে ওয়াজ শোনানোর জন্য ওয়াজ করতে আসিনি, আমার এনেছেন তাই এসছি। আমার কথা বুঝবেন ভালো করে। আপনারা আমার ওয়াজ হয় শুনবেন, নাই শুনবেন, যদি মনে করেন শুনবো না, আমি দোয়া করে দিচ্ছি, ওটা কথা না। কত হচ্ছে, আগে বুঝতে হবে বিষয়টা। আমার কথা বোঝার চেষ্টা করেন, আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি বিদায় নেবো খুব দ্রুত ছেড়ে, কারণ ও ও ও কি ভেবেছে আমি জানি না। ও যে কি ভেবেছে আমি জানি, আমার মাথা কিনে নেয়নি। কথা বুঝবেন ভালো করে। আমি মোটেই দাওয়াত নেব না, ওই আক্তারুলটাকে জিজ্ঞেস করে দেখেন, আমি কিছুতেই দাওয়াত নেব না, লম্বা করছি না। আমি পরে আসছি, দাঁড়ান, আগে একটু রসুলের শানের দরুদ শরীফ পড়ে নি প্রাণ ভরে। কেন? যেহেতু পানিগোবরার হুজুর কিবলার বইগুলোতে প্রথমে দরুদ শরীফের কথা বলা আছে, এই জন্য খুব মহব্বতে একবার দরুদ পড়ে নিচ্ছি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন প্রাণের নবী?
কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আপনি আছেন মদিনায়, কবে যাব রোজায়, সবাই মিলি পড়ব দরুদ, যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু কে জানি তো আগে। আরব দেশের খোরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে তরিকা হলো আল্লাহর প্রেমের পথ, যে পথে আল্লাহকে পাওয়া যায়। খুব ভালো করে ছোট করে বুঝবেন, যেটুকু আপনাকে আমি নিয়ত রাখছি বোঝানোর, নিয়তটা এই জন্য ফুরফুরার দাদা হুজুর কিবলা তথা ভারতবর্ষে যত আল্লাহর বুজুর্গ এসেছে আপনার লক্ষ্য করে দেখবেন, আমাদের এই উপমহাদেশের বিখ্যাত ওস্তাদুল হুফাজ আমাদের পানিগোবরা হুজুর কিবলা, আপনার সব ভাই জানেন পানিগোবরা হুজুর কিবলা। এ ভাই ওকে ডাকেন না, আপনারা আসলে কিছু বলেন না তো, আপনারা কিছু বলেন না তো, সেই জন্য স্পর্ধা পেয়ে যায় বুঝলেন। আর আমি তো যেহেতু আপনাদের এখানে মেহমান, আমরা মইকে ঝগড়া বাঁধাতে পারি না, আমার স্বভাব বিরুদ্ধ। আমার আপনার ভাল না লাগে দাওয়াত না করতে পারেন, আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি তো পয়সা চাই, এ তো মিথ্যে কথা না। হ্যাঁ আমি তো চাই, এ তো মিথ্যে না। ও ভাই এটাকে মিথ্যে কথা? আমি তো স্বীকার বলছি তো, হ্যাঁ আমি চাই, আমি টাকা চেয়ে নেই তো। আর আমি জনের দাম আমার এই দিতে হবে, তুমি না দাও নিও না। আমার কথা বোঝা গেছে কি? হ্যাঁ না বলে তাহলে আমি তো বলি কই আইছি, আমার কথা বোঝার চেষ্টা করেন। ঝামেলা করতে গেলে তো ঝামেলা করতে গেলে তো ও তো চরম পেয়া দেবে, তো মারামারি হবে। এবার ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমি তো চাই না। কেন? যেহেতু দিনের ব্যাপারটা অন্তত আমি বায়ানটুকু রাখি, বায়ানটা আপনারা মন দিয়ে শুনুন। কারণ আমাদের দাদা হুজুর কেবলার ওই যে দাদা হুজুর কেবলার যে ওসিয়াতনামা, ওই ওসিয়াতনামা ভালো করে পড়ে দেবেন। ওর মধ্যে দু রকম মত আছে। এক দল বলেছেন চাওয়া যাবে না টাকা, এক দল বলে চাওয়া যাবে। দুটো দল আছে, আপনারা পড়েন জানেন বুঝলেন। তা আমি ঝামেলায় যাব না, যেহেতু সামান্য সময়ের জন্য দুটো নসিহাত করছি। পানিগোবরার হুজুরের পীর সাহেবের পীরজাদা ভাই যে দুটো কথা বলে, ওইটা আমি ধরিয়ে দিয়ে যাই আপনাদের কাছে। কেন? এটা আমার দায়িত্ব। কি দায়িত্ব? সেটা হচ্ছে এই, আপনি আমার নেন না নেন, কথাগুলো অন্তত মাথায় নেন। কেন? যেহেতু আপনারা সবাই জানেন, ন্যূনতম যাদের জ্ঞান আছে সবাই জানেন এই মাস হচ্ছে রজবের পুণ্যময় চাঁদ, সবাই জানেন। এই মাসে আপনারা সবাই জানেন, আমি
দ্রুত বলে দিচ্ছি, আল্লাহ রসুল সাল্লামকে এই মাসে মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল, আপনাদের জানা আছে নিশ্চয়ই। কবে বলুন তো সেটা? সেটা আগামী মঙ্গলবার দিবাগত রাত হবে। আজকে হচ্ছে আপনার শনিবার, আর দুদিন পরে সামনে একদম এই সপ্তাহে, বুঝেছেন? এই পবিত্রতম রজবের পুণ্যময় চাঁদে আল্লাহ যখন তার রসুলকে নিয়ে যাবেন, কোরআন শরীফ ভাষাটা একটু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। দেখবেন এই আয়াতে কারিমাটা রজবের মাসে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আপনাদের মসজিদে কোরআন আছে, দেখবেন এই আয়াতে কারিমাটার বাংলাটা শুনে নেন। সুবহানাল্লাযী, প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন। কোথা থেকে? মসজিদুল হারাম, পবিত্র কাবা থেকে। কোথায় নিয়ে গেলেন? মসজিদুল আকসা, যেখানে এখন যুদ্ধ চলছে ইসরায়েলের আর গাজা ভূখণ্ডে হামাস নামের একটি ছোট্ট স্বাধীনতা সংগ্রামীরা, যারা কেবল ইমানের দৌলাতেই টিকে আছে, বা তারা লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আল্লাহ, এই যে জেকে, এই আমাদের জেকে তো দুরকম, একটা হচ্ছে আল্লাহ আল্লাহ, কোথায় ছিল, আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, এই দুটো হচ্ছে জেকের আমাদের। একটা জেকের হচ্ছে এসমে জাত, আল্লাহ আল্লাহটা, আর একটা হচ্ছে এসমে জাতের সাথে সাথে নফি আর ইসবাত, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুটো জেকের কিন্তু মূল। এই জেকের করতে হবে কিভাবে লক্ষ্য করেন, বোঝা যাবে। আমি যে জায়গায় রেখেছি প্রথমে, এখানে দুটো মসজিদের কথা বলেছি আল্লাহ। যে সময়ের আয়াতটা আমি এনেছি, আপনাদের মসজিদ খুতবাতে আয়াতটা আছে, জুমায়, সামনের জুমায় হুজুর ইমাম সাহেব এখানে আছে, উনি পড়বেন, দেখবেন এই আয়াতে কারিমাতে আল্লাহ দুটো মসজিদের নাম করেছেন। কটা? তার মানে যে সময় এই আয়াত নাজেল হচ্ছে, তখন আল্লাহর নবীর বয়স হচ্ছে 52 বছর, 51 পেরিয়ে 52 হয়েছে, বুঝেছেন? 52 বছর, তাহলে উনি নবী হয়েছেন কতদিন? তাহলে নবী হয়েছেন কতদিন বলেন? জানেন না? নবী হয়েছে 12 বছর। কেন 40 বছরের নবী হয়? আর নবুয়ত পেয়েছেন, নবী বা নবুয়ত, ঠিকই। তাই নবুয়ত যদি 40-এ হয়, আর যখন আল্লাহ পাক তার নবীকে তার কাছে নিয়ে যাবে, তখন নবীর কত বয়স? 52। তাই এখন হুজুরের বয়স 52। এই সময় পর্যন্ত পৃথিবীতে কটা মসজিদ দেখলেন? জোরে বলুন। দুটো। পৃথিবীতে দুটো মসজিদ, একটা হচ্ছে মসজিদুল আকসা আর একটা হচ্ছে কাবা। এর এই সময় তো আর কোনো মসজিদ নেই। সেই দুটো মসজিদের নাম আল্লাহ কোরআন শরীফে এনেছে, যে ভালো করে বুঝবেন। তার মানে আল্লাহর নবী আল্লাহর কাছে যাত্রা শুরু করবে মসজিদ থেকে। আল্লাহর নবী তো জানে না, আল্লাহ রাসূল কি জানতেন যে আজকে রাত্রে নিয়ে যাবে না? বরং আমরা সবাই জানি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার দরখাস্ত করতেন, আল্লাহ আমি আপনার দেখতে চাই, আছে না? মনে করে দেখুন। কিন্তু মুসা নবীকে আল্লাহ দেখা দেয়নি কেন বলতে পারেন? আপনাদের কি মনে হয়? আপনারা জানেন কি? এই জানেন, শুনে নেন। এই দোয়াটা আপনাদের মনে আছে কি? এই দোয়াটা দেখুন তো, রব্বশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটাকে জানেন? কোরআন শরীফের আয়াত। এটা কোথায় পড়ানো হয় জানেন না? এটা কোনো বাচ্চা যখন মক্তবে আসে প্রথম দিন, তখন হুজুর এই দোয়া দুটো শেখায়। প্রথম দোয়াটা হচ্ছে রব্বি জিদনি ইলমা, শেখায়। আপনাদের হয়তো জানা নেই, ওস্তাদের কাছে জিজ্ঞেস করবেন। তার মানে ও আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন। এ দোয়াটা কার? এ তো রাসূলুল্লাহ। তো হুজুরের আল্লাহ কি জ্ঞান দেবে? হুজুর কি আলিফ বেতেছে পড়বে না? হুজুরের দেবে হেদায়েতের ওই গুপ্ত জ্ঞান, যাকে বলে এলমে লাদুন্নি। ভালো করে বুঝবেন, আল্লাহর নবীর তো কোনো শিক্ষক ছিল না, আল্লাহ রাসূলের শিক্ষক তো আল্লাহ। তাহলে এখানে এলেম মানে
এলমে মারে ভাত, এখানে এলেম মারে এলমে শরিয়া, এমন জ্ঞান যে জ্ঞানকে গুপ্ত জ্ঞান বলা হয়। গুপ্ত, ভালো করে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে মুসা আলাইহিস সালাম ওই দোয়াটা করতো, রব্বিশ রাহলি, ওগো আমার আল্লাহ আপনি আমার কলবটা, সদর মানে কলব, রব্বিশ রাহলি সাদরি, ওগো আমার আল্লাহ আপনি আমার সদরটাকে প্রশস্ত করে দিন, মানে বুকটাকে, মানে আপনাকে আমি তো দেখবো। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। মনে করে দেখুন, আল্লাহ 120 বছর ধরে মুসা নবী দোয়া করেছিল, কিন্তু আল্লাহ কবুল করেনি। মনে করে দেখুন, মুসা নবীর সাথে আল্লাহর দেখা হয়নি। আল্লাহ বলে লান তারানি ইয়া মুসা, আপনি আমায় দেখতে পাবেন না হে মুসা, আপনি আমার দেখতে পাবেন না। 120 বছর ধরে এই দোয়াটা করেছিলেন, আপনাদের জানা নাই। আমি যে জায়গায় রাখছিলাম একটুখানি এখানে ফিরে যাচ্ছি আবার। আল্লাহ তাবারাক তাআলা নবীকে আল্লাহ যে নিজের কাছে নিয়ে যাবেন মিরাজের রাতে, রসুল ছিলেন কোথায় বললাম? একটু উত্তর দেন। মসজিদে। কি নাম? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে ভ্রমণ করাবেন। আল্লাহ কি করাবেন? কি ভ্রমণ করাবেন? ওই মসজিদুল হারাম কাবা শরীফ থেকে ভ্রমণ শুরু হবে। কোথা থেকে শুরু হবে? কাবা। কেন কাবা থেকে শুরু হবে কেন বলুন তো আব্বা? জানেন, কাবা হচ্ছে পৃথিবীর মাঝখান। কাবা পৃথিবীর কি মাঝখান? লেখা আছে কোথায়? আমি দেখিয়ে দিচ্ছি, লিখে নেন। আপনার মনে করে, আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি, মনে করে দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর প্রথম মহাকাশ বিজ্ঞানী। এই যে আল্লাহ রাসূল আকাশে যাচ্ছে না, কোথায় যাবে? কটা আকাশ? 7টা না, তারপরে যাবে না? ও আল্লাহ, 7টা আকাশ ভেদ করিয়ে সিদরাতুল মুনতাহায় যাবে না? সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল বলবে আমি আর যাব না। আপনাদের মনে নেই? কারণ এই রাতে তো নামাজ ফরজ হবে। বা এতদিন তো নামাজ ছিল না, উনি অথচ 12 বছর নবী হয়ে গেছেন। লক্ষ্য করার চেষ্টা করতে হবে, এতদিন তো নবী এসেছেন, নামাজ নেই। এতদিন কি ছিল? এতদিন ইমানের দাওয়াত দিয়েছেন, শুধু ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ। তাও 3 বছর গোপনে দিতে হয়েছে। 3 বছর চুপচাপ ছিলেন। মনে করে দেখুন, ইতিহাস পড়ে দেখবেন। তাহলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াস সাল্লামকে আল্লাহ নবুয়ত